আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। মানিক মায়ের মতামতের বাইরে যাবে না, তবে এখানে কিন্তু আদিলের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি। হ্যালো, অহনা মোবাইলটারে বন্ধ করে রাখছে কে? ও তো ঘুমিয়ে পড়েছে। এই বিকাল থেকে আমি অহনারে ফোন দিতেছি, তখন তো রিং হইতেছিল। এই কিছুক্ষণ আগে থেকে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। ঘটনাটা কি? তুমি কি জানো আজ তোমার বিয়ে? বিয়ে? হ্যাঁ। কার সাথে? সুপ্রিয়ার সাথে। আমি তো আগেই বলেছি বিয়ের ব্যাপারে এখন আমার কোনো ডিসিশন নেই। আপনার ওয়াইফরে আপনি সামলান। আমার বন্ধুরে আপনার ওয়াইফ যে কোনো সময় ভাগায় লয়ে যায়। ভাবি, আমার বিয়ে নিয়ে তোমরা রীতিমতো যুদ্ধ করেছো। সেই যুদ্ধে একজনকে প্রাণও দিতে হয়েছে। সো আমি ড্যাম ফেড আপ। মা, বসো বৌমা। মা, আপনি তো একটু আগে অফিস থেকে ফিরেছেন, নিশ্চয়ই খুব টায়ার্ড। না, তেমন কিছু না। কিছু বলবে? না মানে মা, কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তুমি আগের চেয়ে অনেক ফর্মাল হয়ে গেছো বৌমা। আগে অনেক কিছু না বুঝে করেছি মা, এখন বুঝে করার চেষ্টা করছি। ভালো, তুমি নিঃসংকোচে বলতে পারো। মা, সুপ্রিয়া আমাদের বাড়িতে এসেছে, এটা আপনি হয়তো জানেন। হ্যাঁ, জানি তো। আজ সন্ধ্যায় সুপ্রিয়ার বাবার পছন্দ করা ছেলের সাথে সুপ্রিয়ার এনগেজমেন্ট। কিন্তু মা, সুপ্রিয়া হঠাৎ মত পাল্টেছে। ওর বাবার পছন্দ করা ছেলের সাথে ও কিছুতেই বিয়ে করবে না। কিন্তু আমি জানি সুপ্রিয়া হঠাৎ করে ওর ডিসিশন পাল্টায়নি। ও কিছুতেই ওর ছেলেকে বিয়ে করতে চায়নি। ওর বাবার জোরাজোরিতেই। মা, সুপ্রিয়া আপনাকে ঠিক বলেনি। ওর বাবার পছন্দের ছেলেটার নাম হচ্ছে গিয়ে জয়। ছেলেটার সাথে ওর ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে মা। এমনকি সুপ্রিয়া জয়কে বিয়ে করতেও রাজি হয়েছিল। ইউ নো মা, সুপ্রিয়ার সম্মতিতেই ওর বিয়ের এনগেজমেন্ট ডেট ঠিক করা হয়েছিল। তুমি কি করে জানলে?
আবিদ আঙ্কেল আমাকে বলেছে। কবে বললো? কদিন আগে। তাছাড়া আমার সুপ্রিয়া নিজে আমাকে বলেছে জয়ের সাথে ওর ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে ওইভাবে পালিয়ে এলো কেন? মা ওর ডিসিশন চেঞ্জ করেছে। এরকম ডিসিশন চেঞ্জ করাটা ওর স্বভাব। মা, সুপ্রিয়া কি করলো না করলো সেটা আমার হেডেক না। আমার আপত্তি হচ্ছে সুপ্রিয়ার এই বাড়িতে থাকাটা। তাছাড়া মা, পার্টি যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় আবিদ আঙ্কেল আমাদেরকে ব্লেম করবে, রাইট? আমি সুপ্রিয়াকে অনেক বুঝিয়েছি মা চলে যাবার জন্য, ও আমার কথা কিছুতেই শুনছে না। আপনি একটু বোঝান, যদি আপনার কথাও শোনে। ওকে, ঠিক আছে, তুমি ওকে পাঠিয়ে দাও, আমি ওর সাথে কথা বলছি। সে যদি নাকি রিয়ার সাথে বাইরে গেছে, ওরা এখনো ফেরেনি। একটু পরে চলে আসবে মা। গুড ইভিনিং মামি। এই বলতে বলতে চলে এসেছে। কত বড় হয়ে গেছো! হ্যাঁ, তোমাকে আমি লাস্ট কবে দেখেছি বলো তো? তখন মেবি আমি 9th গ্রেডে পড়ি। অনেক বছর পর তোমার সঙ্গে দেখা হলো। আচ্ছা, রিয়া ফেরেনি? ও তো ওর রুমে চলে গেছে। বাট মামি, হ্যাঁ, আই মাস্ট সে আপনি কিন্তু এক ফোঁটাও বদলাননি, একদম আগের মতো আছেন। ইজ ইট? ইয়েস। ও থ্যাংক ইউ। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু আদিল ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। আসছি। ওকে, যাও। মা, আদিলের জন্য সেজুতের ফিলিংসটা অনেক স্ট্রং। That's not a good sign. Yes, Boma. Yes. তুমি তোমার বাবাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছ না কেন যে তুমি জয়কে বিয়ে করবে না? এভাবে পালিয়ে থাকবে কেন? আন্টি, আমার আর কোনো উপায় নেই। বাপি আমাকে জোর করে জয়ের সঙ্গে বিয়ে দিবে। কিন্তু এনগেজমেন্ট মানেই তো বিয়ে না। আই নো দ্যাট আন্টি, আই নো দ্যাট। এখন একবার যদি আমি জয়ের কাছ থেকে এনগেজমেন্ট রিংটা নিয়ে নিই, ইট মিনস যে আমি ওকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছি। আর একবার যদি আমি এই কাজটা করে ফেলি, তাহলে জয়কে না করার আমার আর কোনো উপায় থাকবে না আন্টি। কিন্তু এভাবে কদিন তুমি পালিয়ে থাকবে? ডোন্ট ওয়ারি আন্টি, আমি কাল সকালে বাড়িতে চলে যাব। তো কালে তো তোমার এনগেজমেন্ট হতে পারে। জি আন্টি, কিন্তু আজ যদি অনুষ্ঠানটা না হয় তাহলে বাপি অনেকখানি দমে যাবে। আর নতুন করে প্রোগ্রাম প্ল্যানিং করতে বাপির একটু সময় তো লাগবেই। আর এর মধ্যে কি এর মধ্যে যদি আমি আমার বাপিকে বোঝাতে পারি যে আদিলকে ছাড়া আমি আর অন্য কাউকেই বিয়ে করব না, তাহলে বাপি আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার গ্রাউন্ডটা হারিয়ে ফেলবে। কথাটা তুমি তো আজও বলতে পারো। আন্টি, আমি এখনো নিশ্চিত হতে পারিনি যে আদিলের সঙ্গে আমার বিয়ে হবে। কি নিশ্চয়তা দরকার তোমার? চৌধুরী বাড়ির কনসেন্ট। স্বামী কোনোভাবেই চায় না আদিলের সঙ্গে আমার বিয়েটা হোক। অন দ্য আদার হ্যান্ড, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আঙ্কেল যদি দ্বিমত না করেন তাহলে আদিলের সঙ্গে আমার বিয়েটা হবে। ইন দ্যাট কেস আমি ধরে নেব চৌধুরী ফ্যামিলির সাপোর্ট আমার সঙ্গে আছে। স্বামীর কনসেন্ট ইজ ইম্পর্টেন্ট। ওর সাথে তুমি বিরোধটা মিটিয়ে ফেলো। আন্টি ট্রাস্ট মি, আমি চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট আমি স্বামীর কাছে মাফ পর্যন্ত চেয়েছি। ওর যে কোনো শর্ত আমি মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছি, কিন্তু ও কোনোভাবে কনভিন্স হচ্ছে না। হ্যাঁ, আমি আদিলের বাবার সাথে কথা বলবো। আমার মনে হয় আদিলের বাবাকে রাজি করানো সম্ভব, কিন্তু স্বামী যদি ভেটো দেয় তাহলে কিন্তু প্রবলেম। তাই আমি আবারও বলবো, তুমি স্বামীর সঙ্গে বিরোধটা মিটিয়ে ফেলো। যদি বিরোধ না মেটে তাহলে তোমার যে কিছু অপকর্ম আছে সেটা ফাঁস হয়ে যাবে। ইন দ্যাট কেস ইয়োর বার্গেনিং গ্রাউন্ড নষ্ট হয়ে যাবে। আচ্ছা শোনো। জি আন্টি।
আদিল বলেছে আপনারা যা ডিসিশন নেবেন তাতেই ও রাজি হবে, আর সে যদি কেউ ওর বোনের মতোই দেখে। তাই বলেছে তোমাকে? জি আন্টি। কিন্তু তোমার বাপি যদি আমাদের বাড়িতে চলে আসে তাহলে কিন্তু একটা সিন ক্রিয়েট হবে। বাপি আসবে না। বাপি জানেন আমি আমার অন্য এক ফ্রেন্ডের বাসায় আছি। তোমার বাপি কি সেই ফ্রেন্ডের বাসার অ্যাড্রেস কিংবা সেলফোন জানে? জি না। আপনাকে তো ঠিক, ইফ আই এম নট রং, ইউ আর সেজুতি, রাইট? ইয়েস, বাট আপনি? সুপ্রিয়া। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনি এখানে কেন সেটা কি জানতে পারি? শিওর, খুব শীঘ্রই আমি এ বাড়ির ছোট বউ হতে যাচ্ছি। মে আই কাম ইন? এসো মা, বসো। তোমাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। কি কথা মামি? আদিলের বিয়ের ব্যাপারে। তুমি বোধহয় শুনেছ টিনা নামে একটা মেয়ের সাথে আদিলের অনেক দিনের একটা সম্পর্ক ছিল। কোনো একটা কারণে ওকে আমরা চৌধুরী বাড়ি বউ করতে রাজি হয়নি, আর সঙ্গত কারণেই সুপ্রিয়াকে আমরা এবাড়ির বউ করতে চাই। তোমার সঙ্গে কি সুপ্রিয়ার আলাপ আছে? না। আদিল সুপ্রিয়ার বিয়ে একটা সেটেল ইস্যু, সেটাই তোমাকে বোঝাতে চাচ্ছি। আদিলের সাথে সুপ্রিয়ার বিয়ের ডেট ফাইনাল হয়েছিল দুবার। একবার বিদেশ যেয়ে আদিল সময় মতো ফিরতে পারেনি, তাই ডেট পিছিয়ে যায়। আবার সেকেন্ড টাইম ও মুম্বাই যেয়ে সিক হয়ে যায়, আবার পিছিয়ে যায়। আমি আসি মামি। এসো। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি সজল, চাপাই নবগঞ্জ থেকে এসেছি। আই সি, বসো। তাহলে তুমি সেই ছেলে যে আমার বন্ধু পুত্রের পরিচয় দিয়ে এসেছে? জি। তোমার বাবার নাম যেন কি? আশরাফ হোসেন। আশরাফ হোসেন। আশরাফ মনে পড়ছে না। না, তোমার বাবা আমার বন্ধু না। 20-21 বছর আগের কথা তো, আপনি হয়তো ভুলে গেছেন। বন্ধুর নাম ভুলে যাব এতটা ডাল হেডের আমি। তোমার বাবা আমার বন্ধু না। কিন্তু বাবা যে বলেছেন আপনারা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বিজনেসের কাজে আপনি প্রায়ই চাপাই নবগঞ্জে যেতেন, ওখানেই বাবার সাথে আপনার পরিচয়। মাঝে মধ্যে আমাদের বাড়িতেও গিয়েছেন, আমাদের বাড়িতে বেরিয়েছেন, তারপর আপনি চড়ে যেতেন।
তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে দোজ ডেজ ওয়ার রিমার্কেবল ডেজ ইন মাই লাইফ, কিন্তু আমি মনে করতে পারছি না। আবার চিঠিটা পড়লে হয়তো আপনার মনে পড়তে পারে। দেখি দাও। না, মনে পড়ছে না। বিজনেসের কাজে আমি প্রায়ই চাঁপাইনবাবগঞ্জ একসময় যেতাম, এটা মনে পড়ছে, বাট আই ক্যানট রিমেম্বার রেস্ট অফ ইউর স্টোরি। দেখো, তোমার বাবা হয়তো একটু বাড়িয়ে বলেছে, হয়তো তিনি আমার পরিচিত জনের মধ্যে কেউ ছিলেন। আচ্ছা, তোমার বাবার মোবাইল নাম্বারটা তো? বাবা তো মোবাইল ব্যবহার করেন না। কেন? আজকাল তো ফার্মারদের হাতেও মোবাইল থাকে। বাবা কথা বলতে পারে না। কেন? সেকেন্ড টাইম স্ট্রোক করার পর বাবা। সরি, আই এম সরি। তুমি এত দূর থেকে কষ্ট করে যখন এসেছো, থাকো, তোমার বিষয়টা আমি দেখব। সুপ্রিয়া, ও তাহলে মামিকে তুমিই বলেছো যে আদিল ভাইয়ের সঙ্গে তোমার একটা রিলেশন আছে, বাট দ্যাটস নট ট্রু। আদিল ভাইয়ের সঙ্গে তোমার কোনো রিলেশন নেই, আর রিলেশন হওয়ার কোনো পসিবিলিটিসও নেই। ইজ ইট? ইয়েস। কে বলেছে তোমাকে এই কথা? কে আর? আদিল ভাই নিজেই বলেছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, আদিল তোমাকে এ ধরনের কথা বলতেই পারে না, আর যদি বলেও থাকে দেয়ার মাস্ট বি সাম রিজনস। তাই নাকি? তা কি কারণে বলেছে? আদিল আমাদের সম্পর্কের কথা কাউকে বলতে খুব একটা পছন্দ করে না। মেবি তোমাকে অ্যাভয়েড করার জন্য সে তোমাকে কিছু বলেনি, সিম্পল। কিন্তু আদিল ভাই তো কখনো মিথ্যে কথা বলে না। আদিলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, এখন ওর সাথে যদি আমার কোনো রিলেশন নাই থাকে তাহলে ওর সাথে আমার বিয়ে কেন ঠিক হবে বলো? আই গেস আদিল ভাইয়ের চাপে পড়ে রাজি হয়ে গিয়েছিল। আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আদিল ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে অনেক বছর আগে, তাও সেটা একদম গার্জিয়ান লেভেলে। বাট সে যদি গার্জিয়ান লেভেলে ঠিক হলো তার হবে না, কারণ বিয়ে তো আর গার্জিয়ান করবে না, করবে আদিল। সো যা বলবে তাই হবে। আর অ্যাজ ফার অ্যাজ আই হার্ড যে ও তোমাকে তার ছোট বোনের মতো করে। এই কথা তোমাকে আদিল ভাই বলেছে? অফকোর্স। আদিল ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে? ওয়াই নট? ঠিক আছে, চলো। কোথায়? কোথায় আবার? আদিল ভাইয়ের কাছে চলো প্লিজ। আর ডাক্তার আমাকে বলেছে আরো কিছুদিন আমাকে রেস্ট নিতে হবে। তোমরা অফিসে ছোট ছোট কিছু ডিসিশন নিজেরা নিতে পারো না? তোমরা ডিসিশনগুলো নাও, দেন আমাকে জানাও, আমি দেখি এক্সিকিউশনের ক্ষেত্রে কী কী করতে হবে সেগুলো আমি জানিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, ওকে। আমি একটু পরে কথা বলছি তোমার সঙ্গে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে সত্যি উত্তর দেবে? কেন নয়, বল। আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না। আমি যদি কোনো কারণে বাধ্য না হই তাহলে মিথ্যে বলি না। কিন্তু আজকে বাধ্য হলেও তুমি মিথ্যে কথা বলতে পারবে না। প্রমিস? প্রমিস।
ও বলছে তোমার সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে। বিয়ে হবে এমন কোনো কথা বলা যায় না। কেন হবে না আদিল? এর আগেও আমাদের বিয়ে ডেট ফিক্সড হয়েছিল, আর তোমার কারণে কিন্তু বহুবার সেটা ক্যান্সেল হয়েছে। এবার কিন্তু আর পেছানো যাবে না। ও যা বলছে তা কি সত্যি? অফকোর্স। এখন যদি ও আবার ভেগে না যায় বা পিছিয়ে না দেয় তাহলেই হয়, বিকজ ম্যারেজ মেড ইন হেভেন, ইট ইজ অর নট, ইউ নেভার নো। Da 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 da